ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দৌড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে গড়ে উঠেছে ড নজরুল ইসলামের রাইয়ান জৈব কৃষি প্রকল্প। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছের চাষ, যার মধ্যে বিরল মুক্তা চাষেরও দৃষ্টান্ত রয়েছে। সেই চাকরি না করে আপনি কেন এই কৃষির ভিতরে ঢুকলেন, একটু যদি একটু বলতেন। আসলে বাংলাদেশের যে প্রেক্ষাপট, যে চাকরি বাকরি পাওয়া বা চাওয়ার যে আমাদের দেশের যে সিস্টেম, সেই সিস্টেমে আপনিও জানেন যে আসলে একটা চাকরি পেতে গেলে শুধু মেধা থাকলেই যে চাকরি হয় তা কিন্তু না। এটা অতীতে ঘটে আসছে। তো আমি ইউনিভার্সিটির গোল্ড মেডেলিস্ট, আমি জাপান থেকে ডক্টরেট করছি, আমার ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিকেশান আছে। তো তারপরও যখন আমার মেধার মূল্যায়ন যখন হয় না দেশে, তখন আমি অনেকটা ফেড আপ। তখন চিন্তা করলাম যে চাকরি আমি আর করব না। তখন এই এলাকাতে এসে আমি অবশ্য চাকরি করছি, একবারে করিনি তা না। আমি জাপানিজ সংস্থা জাইকাতে আমি 5 বছর চাকরি করছি। তারপরে এই করোনাকালীন সময়ে জাপানিজ সংস্থাতে যে জাইকার যে প্রজেক্ট ছিল, ওনারা জাপানে চলে যান, তখন আমি এলাকায় এসে এই কৃষিকাজে যোগদান করি। প্রকল্প এলাকায় লাগানো হয়েছে 20 থেকে 22 প্রজাতির ঔষধি ও ফলজ বনজ বৃক্ষ। কৃষি উন্নয়নে বিশেষ অবদানের জন্য ড নজরুল ইসলাম জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন। এবং কৃষি কাজ শিখতে আসলে শিক্ষিত হওয়ার দরকার আছে। আমরা দেখা যায় কৃষিকাজ করি, আমরা কৃষিকাজ মানে আমাদের কাছে মনে হয় যে অশিক্ষিত মানুষের জন্য কৃষিকাজ, আসলে কিন্তু না। আমার কৃষির কোন ধরনের পেস্টিসাইড দরকার, কোন ধরনের ম্যানেজমেন্ট দরকার, এটার জন্য কিন্তু আমার শিক্ষার দরকার আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন তিনি। এছাড়া দেশের বাইরে থেকেও নিয়েছেন একাধিক উচ্চতর ডিগ্রি। প্রকল্পে রয়েছে আধুনিক মুক্তা গবেষণাগার, যেখানে কৃষি গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমাদের দেশে নিরাপদ খাদ্যের খুব অভাব। তো তখন নিরাপদ খাদ্য কিভাবে মানুষকে উপহার দেওয়া যায়, তখন এই অর্গানিক খামারটা আমি করি। আচ্ছা আচ্ছা। তো আপনার এই খামারে আসলে কোন কোন ধরনের চাষ আছে, একটু যদি বলতেন। আমার এখানে মেইনলি মাছ চাষ এবং মাছের সাথে মুক্তা চাষ, ঝিনুকে মুক্তা চাষ, এবং এর সাথে আমি এখন মাশরুম চাষ করছি। প্রায় 20 প্রজাতির ফলমূল সবজি আমার এখানে চাষ হয়। কৃষি ও পরিবেশ বান্ধব উদ্যোগ হিসেবে ড নজরুল ইসলামের জৈব কৃষি প্রকল্প এখন দক্ষিণ পশ্চিমাঞ্চলে এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। একটা ইনস্টিটিউট করার কিন্তু এখানে সম্ভব। তো আমার ইচ্ছা যে এখানে আস্তে আস্তে কৃষির সব কিছু আমি এখানে নিয়ে আসবো, নিয়ে এসে ভবিষ্যতে যেন একটা কৃষি পর্যটন কেন্দ্র বা ইকো ট্যুরিজম বলেন বা এগ্রি ট্যুরিজম, বা দেখা যায় কোনো হয়তো বা ভবিষ্যতে একটা ইনস্টিটিউটও বা গবেষণা প্রতিষ্ঠানও এখানে তৈরি হবে। একটা মডেল খামার, এখানে মানুষ আসে, সবাই শুধু কৃষির আধুনিকায়ন দেখে।